গল্পটা শুরু একটা ছোট্ট ভুল বোঝাবুঝি দিয়ে। তখন তো উনি বজরংবলী হননি, শুধুই ছোট্ট হনুমান। বেশ খিদে পেয়েছিল বোধহয় সকাল সকাল। আর ওনার চোখে সূর্যটা কোনো নক্ষত্র ছিল না, ছিল একটা বড় লাল রসালো ফল, ব্যাস। আর কি? দিলেন এক লাফ। পবনপুত্র তো খেলার ছলেই সোজা আকাশের দিকে। কিন্তু ইন্দ্রদেব ভাবলেন কোনো বিপদ আসছে, একটু শাসন করলেন আর কি। ওনার বজ্রের আঘাতে ছোট্ট হনুমান জ্ঞান হারালেন, আর ঋষিদের অভিশাপে উনি ভুলে গেলেন ওনার নিজের অসীম ক্ষমতার কথা। একটা লম্বা সময়ের জন্য, অনেক বছর পর, রামের কাজে সমুদ্র পেরোতে হবে, কিন্তু হনুমান চুপচাপ বসে। উনি তো নিজের শক্তিটাই ভুলে আছেন। তখন জাম্ববান এগিয়ে এলেন, মনে করালেন, তুমি পবনপুত্র। ব্যাস, মুহূর্তের মধ্যে সেই পুরনো শক্তি ফিরে এলো। অভিশাপ কেটে গেল রামের নাম নিতেই। আবার সেই লাফ। তবে এবার আর খেলার জন্য নয়, এবার রামের জন্য। হিমালয়ে পৌঁছে তো মহা মুশকিল। কোনটা যে বিশল্যকরণী চিনতেই পারছিলেন না। সেই ছোটবেলার মতোই সরল উনি। তাই ভাবলেন, ধুর, এত বাছাবাছি কে করবে? পুরো পাহাড়টাই তুলে নিলেন কাঁধে। দেরি করার সময় নেই, লক্ষণের প্রাণ বাঁচাতে হবে। ভক্তি থাকলে অসম্ভব সম্ভব। কাজ শেষে আবার প্রভুর পায়। এই হলেন বজরংবলী, অসীম শক্তি, কিন্তু তার চেয়েও বড় ওনার ভক্তি। জয় বজরংবলী, জয় সিয়া রাম।